হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু তোমাদের আর কয়েকদিন বাদেই টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে, সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে ইতিহাসের যে তোমাদের 8টি অধ্যায় রয়েছে, সেই 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কের যে প্রশ্নগুলি রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের আজকে আমি শেয়ার করব। আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন শেয়ার করব। সেই 2টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা যদি মাত্র 2টি প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকে আমার দেওয়া 2টি প্রশ্ন তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের যে 5টি প্রশ্ন লিখতে হয় সেই 5টি প্রশ্ন তো কমন পাবেই, এবং তার চেয়েও বেশি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি। তাই তোমরা আমার দেওয়া প্রশ্নগুলি সবার আগে এক ঝলক হলেও পরীক্ষার আগে দেখে পরীক্ষায় যাও। দেখবে তোমরা পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখবে তোমরা 5টি প্রশ্ন তো কমন পেয়েছো, তার চেয়ে অধিক প্রশ্ন তোমরা কমন পাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে প্রথম থেকে পড়াশোনা শুরু করেছো এবং চালিয়ে যাচ্ছ কন্টিনিউ, তারা অন্যের চাইতে হলো এক ধাপ তোমরা এগিয়ে থাকবে। এবং যারা দুর্বল স্টুডেন্ট, যারা সমস্ত সিলেবাস ভিত্তিক সমস্ত বড় প্রশ্ন পড়তে পারবে না, তাদের জন্য আমি মাত্র হাতে গোনা তোমাদের ইতিহাস থেকে মাত্র 10টি প্রশ্ন শেয়ার করব। এই 10টি প্রশ্নই যদি তোমরা শুধুমাত্র দেখে টেস্ট পরীক্ষা দিতে যাও, তবুও তোমরা 5টি প্রশ্ন এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি। এমনকি তোমাদের আমি দেখিয়েও দেব যে 10টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, স্পেশাল প্রশ্ন তোমাদের জন্য। সেই 10টি প্রশ্ন তোমরা পড়ে নেবে। তাই তোমাদের শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়লেই তোমরা প্রতিটি প্রশ্ন কমন পেয়ে যায়। তোমাদের ইতিহাস একটা লং সাবজেক্ট, অনেক বড় সিলেবাস রয়েছে ইতিহাসের। সেই লং সিলেবাস থেকে শর্ট প্রশ্ন করা অনেক কঠিন ব্যাপার। তবুও আমি অনেক খেটে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমি অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ আমি সেট করেছি। তো তোমরা এই প্রশ্নগুলি পড়লেই তোমরা প্রতিটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ইতিহাসের তোমাদের 2টি বিভাগ থাকবে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে প্রথম 4টি অধ্যায় থাকবে। সেই 4টি অধ্যায় থেকে তোমাদের অন্তত 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং পরের যে 4টি অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 4টি প্রশ্ন হলো, এবং একটি প্রশ্ন তোমরা চাইলে ক বিভাগ থেকেও করতে পারো, এবং কেউ যদি মনে করো না খ বিভাগ থেকে করবো, তবুও তারা খ বিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে পারো। টোটালে তোমাদের মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে 2টি প্রশ্ন তো লিখবেই, কারণ এখান থেকে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন থাকবেই, এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন থাকবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি। এবং তোমরা চাইলে তৃতীয় অধ্যায় কিংবা চতুর্থ অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন করতে পারো। প্রথম অধ্যায় থেকে, প্রথম বিভাগ থেকে 3টি প্রশ্ন করতে পারো, এবং পরের 2টি বিভাগ থেকে 2টি প্রশ্ন করতে পারো। তো আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন 2টি রেখেছি সেটি হলো 1 নম্বর প্রশ্ন, মিথ, উপকথা ও লেজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। এবার 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি তোমরা দেখে নাও, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?
এটি ধরো স্টার চিহ্নিত রয়েছে, মানে তোমাদের এবারে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি ধরে না পরীক্ষা আসবেই, আমি 100% বলছি। তোমরা 2 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি পড়ে রাখবে, ওই প্রশ্নটি এবার পরীক্ষায় থাকবে। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে 1 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে রাখবে। এবারে 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটা হলো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে তোমাদের এই সাম্রাজ্যবাদটাই তোমাদের পরীক্ষায় আসবে, টেস্ট পরীক্ষায়। এবং এর পাশাপাশি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করে রাখবে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন কমন আসবে, সেই একটি প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্নটি তোমাদের কমন আসবে টেস্ট পরীক্ষায়। তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের 2টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। আর 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো নানকিংয়ের সন্ধির ও টিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় থেকে। এবারে চতুর্থ অধ্যায় থেকেও তোমাদের আমি 2টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। ধরে নাও টেস্ট পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি এবার আসবে। এবারে 2 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। যদি রামমোহন রায় না আসে তবে তোমাদের আলিগড় আন্দোলন কিন্তু পরীক্ষা আসবেই। এই 2টির মধ্যে তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে। তো তোমাদের 1 নম্বর প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট রয়েছে চতুর্থ অধ্যায় থেকে। পরের অধ্যায় আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। এবারে পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র 3টি প্রশ্ন রেখেছি, কারণ পঞ্চম অধ্যায়টি একটা লং অধ্যায়, অনেক বড় চ্যাপ্টার। তাই তোমরা কেউ যদি মনে করো পঞ্চম অধ্যায় পড়বো তবে পড়তে পারো, আর যদি মনে করো না আমি স্কিপ করে যাব তবুও তোমরা স্কিপ করে যেতে পারো। কারণ প্রথম 4টি যে অধ্যায় রয়েছে ক বিভাগ থেকে তোমরা চাইলে 3টি প্রশ্ন করে ফেলতে পারো। তাহলে পঞ্চম অধ্যায় বাদ দিয়ে দেবে, যারা প্রথম 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন করবে তারা পঞ্চম অধ্যায় চাইলে বাদ দিতে পারো, পরের অধ্যায়গুলো তোমরা পড়বে। তো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো 1 নম্বর, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, দেখো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এবারে 2 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। এবারে 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি দেখে নাও, 1909 খ্রিস্টাব্দের মর্লেমেন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তো পঞ্চম অধ্যায় থেকে যে আমি তোমাদের 3টি প্রশ্ন রেখেছি তার মধ্যে 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, এই 2টি প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় থেকে। ধরে নাও এই 2টি প্রশ্নের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবারে ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদের অনুরূপভাবে 2টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। স্টার চিহ্ন দেওয়া আছে, মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এবং 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তো ষষ্ঠ অধ্যায় থেকে যে 2টি প্রশ্ন রাখলাম তার মধ্যে 1 নম্বর দাগের প্রশ্নটি সবচেয়ে ইম্পর্টেন্ট। এবারে সপ্তম অধ্যায় থেকেও তোমাদের অনুরূপভাবে 2টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা কোশ্চেনটি আবার এইভাবে ঘুরিয়ে আসতে পারে, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল।
এই প্রশ্নটিও তোমরা দেখে রাখবে। অথবা প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নটি। এবারে 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। এটিও স্টার চিহ্ন, অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। এই যে 2টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নই তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, তাই 2টি প্রশ্নই সববার আগে ভালো করে পড়ে রাখবে। এবারে অষ্টম অধ্যায় থেকে অনুরূপভাবে তোমাদের আমি 2টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, এটি রেখেছি। আরেকটি প্রশ্ন 2 নম্বর প্রশ্ন রেখেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বর দাগের প্রশ্ন। এবারে যারা দুর্বল স্টুডেন্ট, যারা সমস্ত সিলেবাস ভিত্তিক সমস্ত প্রশ্ন আমার দেওয়া পড়তে পারবে না, তাদের জন্য মাত্র হাতে গোনা 10টি প্রশ্ন বলে দিচ্ছি। তোমরা টেস্ট পরীক্ষায় এই 10টি প্রশ্ন পড়ে দাও, তোমরা 5টি প্রশ্ন 100% গ্যারান্টি সহকারে আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে। সেই 10টি প্রশ্ন কি কি একে একে তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে 2 নম্বর দাগের প্রশ্নটি, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী। এটা 1 নম্বর প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নটি পড়বে, এটি পরীক্ষা আসবে। 2 নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে 2 নম্বর দাগের প্রশ্নটি, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, এটিও টেস্ট পরীক্ষা আসবে, তোমরা 2 নম্বর দাগের প্রশ্নটি পড়বে। এবং 3 নম্বর যে প্রশ্নটি পড়বে সেটি 3য় অধ্যায় থেকে, সেই 3য় অধ্যায়ের 1 নম্বর দাগের প্রশ্নটি তোমরা পড়বে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, অথবা ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। এটি 3 নম্বর প্রশ্ন, তোমরা 3য় অধ্যায় থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি পড়বে। এবং তোমাদের জন্য যে 4 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো 4র্থ অধ্যায় থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এটি তোমরা পড়বে, 4র্থ অধ্যায় থেকে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। এবারে 5ম অধ্যায় থেকে যে 5 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো 1 নম্বর দাগের প্রশ্নটি, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে। এবং 6ষ্ঠ যে প্রশ্নটি রেখেছি সেটিও 5ম অধ্যায় থেকে তোমাদের জন্য, সেটি হলো 3 নম্বর দাগের প্রশ্নটি, 1909 খ্রিস্টাব্দের মল্ডেমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটি পড়বে। এবং 7ম যে প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য সেটি 6ষ্ঠ অধ্যায় থেকে, সেটি হলো 1 নম্বর দাগের প্রশ্নটি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এই প্রশ্নটি পড়বে। এবারে 8ম যে প্রশ্নটি তোমার জন্য রেখেছি সেটি তোমরা 7ম অধ্যায়ের 1 নম্বর দাগের প্রশ্নটি পড়বে, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল, অথবা সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল, অথবা সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং 9ম যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো 9 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো 2 নম্বর দাগের প্রশ্নটি 7ম অধ্যায়ের, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল, অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। এবং 10 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি 8ম অধ্যায় থেকে, সেটি হলো 8ম অধ্যায়ে 2 নম্বর দাগের প্রশ্নটি, সেটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই যে হাতে গোনা মাত্র 10টি প্রশ্ন তোমাদের সমস্ত ইতিহাস, সে সিলেবাস ভিত্তিক ইতিহাসের 8টা অধ্যায় থেকে তোমাদের 10টি প্রশ্ন শেয়ার করলাম। এই 10টি প্রশ্নই যদি তোমরা টেস্ট পরীক্ষায় ভালো করে পড়ে যাও তো তোমরা 100% গ্যারান্টি তোমরা এখান থেকে 5টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে, তোমরা টেস্ট পরীক্ষার সঙ্গে মিলিয়ে দেখবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।